অযোধ্যা মুখরিত শঙ্খধ্বনিতে প্রধানমন্ত্রীর হাতে রচিত ইতিহাস। গোটা বিশ্ব যখন রাম নামে ব্যস্ত, ঠিক তখনই যেন বাংলায় পূজার্চনায় মাতল তৃণমূল। রাম মন্দিরের লাইমলাইটে হঠাৎই জলপাইগুড়ির থানা মোড়ে জনৈক্য যাত্রায় মাতল শাসক দল। জলপাইগুড়ি জেলা নাগরিক মঞ্চের ব্যানারে মা দুর্গা থেকে মহাদেব, মা কালীর পুজো সারল ঘাসফুল নেতৃত্ব। দেবদেবীর ছবির উপরে স্থান পেল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা, রাম মন্দির যদি রামনবমীতে প্রতিষ্ঠা হতো বা 10 জানুয়ারি প্রতিষ্ঠা হতো, আমি পূজা করতাম। যখন অধর্ম হচ্ছে তার হাত থেকে দেশকে বাঁচানোর জন্য ধর্মের ডাক দিয়ে সনাতন হিন্দু ধর্মকে ফিরিয়ে আনার ডাক দিয়ে। সম্প্রতি দক্ষিণেশ্বর স্কাইওয়াক প্রসঙ্গ তুলে মেট্রো কর্তৃপক্ষকে দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তখনই তৃণমূল সুপ্রিমোর মুখে শোনা গিয়েছিল দক্ষিণেশ্বর, কালীঘাট এবং শ্রীরামকৃষ্ণের আবেগঘন বার্তা। বিরোধী মহলে প্রশ্ন, রাজনীতির অস্ত্রে শান দিতে বাঙালি আবেগকে হাতিয়ার করছে তৃণমূল। বললাম যে শুভবিদ্যুৎ উদয় হয়েছে, ভালো হয়েছে, খুশি আমরা। আমাদের ওরা যতই ধর্ম নিরপেক্ষ, ওরা যতই বলুক আমরা ধর্ম নিরপেক্ষ, আমরা সাম্প্রদায়িক, আমরা গর্ব করে সেটা গ্রহণ করি। অভিষেক মমতার ছবিকে মাথা করে অরাজনৈতিক ব্যানারে সারা তৃণমূলের পূজার্চনা রাজনীতির ধর্মীয় মেরুকরণের দিকেই যেন আঙুল তুলে দিল। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।